যুদ্ধের সাথে তো আমার সাথে তো কোনো সম্পর্ক না। এটা হচ্ছে কি বাংলাদেশের সিন্ডিকেট ভাই। সিন্ডিকেট না বাংলা আপনার যুদ্ধ দিয়ে কোনো কিছু হবে না। তেল গ্যাস নিয়ে আমাদের দেশে অনেক বড় একটা এফেক্ট দেখা দিবে আমার মনে হইতেছে। যে সংকট হবে না, ওনাদের এলসি করা আছে, করা আছে, শিডিউল নাকি জমা দেওয়া আছে। এখন বাংলাদেশের কথা তো বলা যায় না, কখন কি হয়ে যায় দেখা যাবে যে বলছে ঠিকই শিডিউল করা আছে, কিন্তু দেখা যাবে যে তেল নেই। পরে তো আমরা যারা বাইক চালাই বা আমরা যারা ইঞ্জিন চালাই তো গাড়ি চালাই, আমরা তো তেলের জন্য বিপাকে পড়বো, কিন্তু সরকারের তো আর কিছু না। হ্যাঁ, হইতে পারে, কারণ যেহেতু যে ইরানের হরমুজান প্রণালী বন্ধ করে দিছে, ওদিকে যদি তেল না আসে, গ্যাস না আসে, তাহলে আমরা পাবো কোথায়? তেল, গ্যাস, এলপিজি গ্যাস, তেলের সংকটে পড়তে পারে। তেলের দাম বৃদ্ধি, যেহেতু বহির কান্ট্রিতে দাম বেড়ে গেছে, বাংলাদেশেও বেড়ে যাবে, অন্তত বিশাল একটা সংকটে পড়বে। তেল গ্যাস নিয়ে আমাদের দেশে অনেক বড় একটা এফেক্ট দেখা দিবে আমার মনে হইতেছে। অলরেডি শুনতেছি যে তেলের দাম নাকি 200 টাকার উপরে চলে যাবে। এই জন্য আর কি আমি আসছি এমনি তেলটা ধরে দিতে, যে কদিন খাই আমি কম ইউজ করি। বাট তেল অনেক দিন পরে দামটা কমছে, বাট আবার শুনতেছি বাড়বে। তাও একটা যে রিজনে বাড়তেছে এটা মনে হইতেছে না ভালো দিক। ব্যাপারটা বিদেশে যেতে লাগে বাংলাদেশের দাম বৃদ্ধি হয় এরকম না। এখন বাংলাদেশের জ্বালানির বাজারটা এটা তো নিজেরা সাপ্লাই দিতে পারে না, এটা তো হরমুজ প্রণালী হয়ে আছে। এখন ইরান যদি হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি বন্ধ করে দেয়, বাংলাদেশের জ্বালানি সরবরাহটা ওইখান থেকে আসে, ওটা বন্ধ হয়ে গেলে তো একটা কৃত্রিম সংকট তৈরি হবে। যদিও বাংলাদেশে দেখতেছি আমি নিউজে যে 28 দিনের 16 দিনের বিভিন্ন জায়গায় কত মজুদ আছে। এখন যদি লিটারালি ওইটা বন্ধ হয়ে যায় সাপ্লাইটা, তো দাম তো বাড়াটা স্বাভাবিক, এক্ষেত্রে তো কিছু করে না। আর ওই যদি হরমুজ প্রণালীর সব স্বাভাবিকভাবে কার্যক্রম, এই ক্ষেত্রে যদি দাম বাড়ে, তাহলে বাংলাদেশের সরকারের দোষ বা জ্বালানি রিলেটেড যারা আছে তাদের দোষ। এই তো, আর এটার ভুক্তভোগী তো আমরাই হবো যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আজকেই প্রথম আর কি তেল নিতে আসছি আর কি, যুদ্ধের পরে আর কি। এখন এটার কি অবস্থা পাম্পে গেলে বোঝা যাবে ভাই। এগুলো হচ্ছে গিয়া মানে গুজব ছাড়া আর কিছু না। যুদ্ধ ওইখানের সাথে তো এইখানে কোনো কিছু সম্পর্ক না। কারণ আপনি একটা জিনিস দেখেন, এই ঈদের টাইমে যে এখন মানুষে বাড়িতে যাবে, এখন বাড়িতে যাবে, গাড়ি কি আমাকে স্পেশাল কোনো সার্ভিস দিচ্ছে? আগে যে সার্ভিস, ওই সার্ভিসই তা আমার থেকে ভাড়া বেশি নিচ্ছে। যুদ্ধের সাথে তো আমার সাথে তো কোনো সম্পর্ক না। ঠিক আছে, যেমন শসার দাম বাড়ছে, শসা কি এটা কি আহামরি কিছু জিনিস? এটা হচ্ছে কি বাংলাদেশের সিন্ডিকেট ভাই। সিন্ডিকেট না বাংলা আপনার যুদ্ধ দিয়ে কোনো কিছু হবে না। আপনার সিন্ডিকেট ভাঙতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে সিন্ডিকেট ভাঙবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।